إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, এটির জন্য আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে জুমার সালাত আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর জমিনে মুসলমান আমরা বড় সৌভাগ্যবান যে আমরা পবিত্র কোরআনুল কারীম পেয়েছি, আল্লাহ তাআলার মনোনীত দিন পেয়েছি ইসলাম। আমরা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পেয়েছি, যে নবীর উম্মত হিসেবে আমরা গর্ব করি অন্তর থেকে। একজন প্রকৃত মুসলমান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরেছে, সে সুন্নাহ অনুযায়ী জীবনটা অতিবাহিত করছে, কতই না সুন্দর তার জীবনটা। যে আল্লাহ তাআলার আদেশ নির্দেশকে মেনে চলছে, হালাল হারামের ব্যবধান পার্থক্য খুঁজে বেড়াচ্ছে, যে আল্লাহর ভয়ে যার অন্তরে তাকওয়া রয়েছে, আল্লাহর ভয় গোপনে তার ভিতরকে অন্তরকে সঠিক পথে চলার জন্য উৎসাহিত করছে, হারাম কাজ করতে ভয় প্রবেশ করছে, সেই মানুষগুলো পৃথিবীর জমিনে বড়ই সৌভাগ্যবান। এই পৃথিবীর জমিনে আমরা ক্ষণস্থায়ী জীবন, যে জীবনটা ছেড়ে আমরা একদিন চলে যাব মৃত্যুর স্বাদ গ্রহণ করে। প্রত্যেকটা নিঃশ্বাসকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মুসলমান এই পৃথিবীর জমিনে এসেছি শুধুমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই ক্ষণস্থায়ী জীবনে যদি আমরা আল্লাহ তাআলা পরিপূর্ণ ইবাদত করতে পারি, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে, কোনো উপাসনার কাছে আমরা যেন মাথা নত না করি, শিরিক বিদআত মুক্ত আমল করতে পারি, হালাল জীবন গ্রহণ করতে পারি, উত্তম আখলাকের অধিকারী হতে পারি, তবেই আমরা সফল হব ইনশাআল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবন চিরস্থায়ী আখিরাতে যে জীবনটা রয়েছে, যেখানে জান্নাত জাহান্নাম রয়েছে। জান্নাত চিরস্থায়ী সুখের মহল, আর জাহান্নাম চিরস্থায়ী কষ্টের, আযাবের, যন্ত্রণার মহল। আমরা জান্নাতে যেতে চাই, এই লক্ষ্যে এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনটা আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে হবে। এই লক্ষ্যে আমরা আল্লাহ তাআলার বিধান মেনে জীবনকে অতিবাহিত করবো ইনশাআল্লাহ। আমরা একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা আমরা যেটা মনের ভিতরে পুষে রেখে জীবন অতিবাহিত করছি, আমরা দিনের শিক্ষা অর্জন না করে, দিনকে না বুঝে, সঠিক দিনের কথা যারা বলছে তাদেরকে যেমন গালি দিচ্ছি, অনেকেই অপমান করছি, লাঞ্ছিত করছি, একদিন মৃত্যুর পরে কতই না কঠিন ভয়াবহ অবস্থা হবে। দিনের শিক্ষা অর্জন না করে আজ আমরা ভুলকে সঠিক মনে করছি, সঠিককে ভুল মনে করছি। আমরা ভুল পথে অগ্রসর হয়েছি, হারাম জীবনকে বেছে নিয়েছে অজস্র মানুষ। আজ মনে করছি যে জীবনে যেটা করছি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। যদি আমি আল্লাহ তাআলার আদেশকে অমান্য করে, আল্লাহ তাআলার ফরজ বিধানকে অমান্য করে, বেনামাজি হয়ে, শিরক বিদআতে লিপ্ত হয়ে, হারাম উপার্জন করে জীবনটা অতিবাহিত করি, তাহলে মৃত্যুর পরে আমার জন্য চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কোনো কিছুই বরাদ্দ থাকবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা আল্লাহ তাআলার ভয় করে, আল্লাহ তাআলাকে অন্তর থেকে ভয়ের মতো ভয় করে তার আদেশ নির্দেশ মেনে চলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুন্নাহ আদর্শকে জীবনে গ্রহণ করি, তবেই আমরা নাজাত প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। ৫ ওয়াক্ত সালাত সহি শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করুন।